রাজনীতির মাঝে যেখানে প্রতিটি আসন মানেই মরিয়া লড়াই, যেখানে জোট ভাঙলেই শুরু হয় প্রতিশোধের রাজনীতি, ঠিক সেই বাস্তবতায় দাঁড়িয়ে এক অপ্রত্যাশিত সিদ্ধান্ত নিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। জোট ভেঙেছে, দূরত্ব বেড়েছে, তবুও চরমোনাই পীরের আসনে জামায়াত প্রার্থী দেবে না। প্রশ্ন উঠছে, এটা কি রাজনৈতিক উদারতার অনন্য নজির, নাকি ভেতরে লুকিয়ে আছে গভীর কোনো কৌশল? চলুন জেনে নেই আজ চরমোনাই আসনের সিদ্ধান্ত, জোট ভাঙনের নেপথ্য কাহিনী এবং ইসলামপন্থী রাজনীতির ভবিষ্যৎ সমীকরণ। জামায়াত ইসলামী ও চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের জোট ইতোমধ্যেই ভেঙে গেছে। তবে জোট ভাঙার পরও এবার রাজনীতিতে এক ভিন্ন বার্তা দিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। সম্প্রতি দলটি ঘোষণা দেয়, চরমোনাই পীরের নির্বাচনী আসনে জামায়াত ইসলাম কোনো প্রার্থী দেবে না। 18 জানুয়ারি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, 11 দলীয় জোট গঠনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীরের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই অবদান ও রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়েই পারস্পরিক সম্মান ও ঐক্যের জায়গা থেকে এই আসনে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে জামায়াতে ইসলামী স্পষ্ট করে দিয়েছে, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তাদের লক্ষ্য বিভাজন নয়, ঐক্য। আনুষ্ঠানিক জোট ভেঙে গেলেও পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার রাজনীতি ধরে রাখাকে জামায়াত অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। ইসলামপন্থী দলগুলোর মধ্যে অকারণ সংঘাত এড়িয়ে ভবিষ্যতের বৃহত্তর ঐক্যের পথ খোলা রাখাই এই সিদ্ধান্তের মূল দর্শন। বিশ্লেষকদের মতে এটি জোট রাজনীতিকে দুর্বল করে না, বরং আরও পরিণত ও সুদৃঢ় করে তোলে। একই সঙ্গে আসন্ন নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামী সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী ব্যবস্থার দাবিও জোরালোভাবে তুলে ধরেছে। তাদের দাবির মধ্যে রয়েছে ভোট কেন্দ্রে সিসিটিভি স্থাপন, মনোনয়ন যাচাইয়ে অভিন্ন নীতিমালা, সব দলের জন্য সমান নিরাপত্তা ও প্রোটোকল নিশ্চিত করা। এসব দাবির মধ্য দিয়ে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে নিজেদের স্পষ্ট অবস্থান জানিয়েছে জামায়াত। চরমোনাই আসনে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই এটিকে দেখছেন একটি ইতিবাচক ও দূরদর্শী রাজনৈতিক পদক্ষেপ হিসেবে। তাদের মতে জামায়াত প্রমাণ করেছে, রাজনীতি কেবল ক্ষমতার লড়াই নয়, বরং দেশ গঠন ও জনগণের সেবার একটি মাধ্যম। সংঘাতের পথ এড়িয়ে সংযম ও পরিণত আচরণ প্রদর্শন দীর্ঘমেয়াদে জামায়াতের ভোট ব্যাংককে আরও শক্তিশালী করতে পারে। তবে বিপরীত মতও আছে। চরমোনাই পীরের কিছু সমর্থকের অভিযোগ, জামায়াত ইচ্ছাকৃতভাবে প্রার্থী না দিয়ে বিএনপিকে সুবিধা করে দিচ্ছে। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই অভিযোগ বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। কারণ একই যুক্তিতে দেখা যায়, জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের আসনেও ইসলামী আন্দোলন কোনো প্রার্থী দেয়নি। অর্থাৎ উভয় পক্ষই সংঘাত এড়িয়ে কৌশলগত সংযম দেখিয়েছে। 5 আগস্ট পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াতে ইসলামের উত্থান ছিল চোখে পড়ার মতো। ভোট বিভাজন ঠেকাতে এবং ইসলামিক রাজনীতিকে শক্ত ভিতের উপর দাঁড় করাতে জামায়াত বৃহত্তর ইসলামী জোট গঠনের উদ্যোগ নেয়। খেলাফত মজলিস, নিজামে ইসলাম ও খেলাফত আন্দোলনের সঙ্গে আসল সমঝোতা চূড়ান্ত হয়। চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলনের সঙ্গেও আলোচনায় এগিয়ে যায়, কিন্তু আসন বন্টন নিয়ে মতবিরোধ স্পষ্ট হয়ে ওঠে। জামায়াত যেখানে 45 থেকে 50টি আসন দিতে আগ্রহী ছিল, সেখানে ইসলামী আন্দোলনের দাবি ছিল 100 আসন। রাজনৈতিক বাস্তবতা ও সাংগঠনিক সক্ষমতার বিচারে এই দাবি অযৌক্তিক মনে করায় সমঝোতা ভেঙে যায়। জোট ভাঙনের পর চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেয়। পুরনো পল্টনের সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র গাজী আতাউর রহমান জানান, তারা 270টি আসনে মনোনয়ন জমা দিয়েছে। এর মধ্যে 268টি আসনে হাতপাখা প্রতীকের প্রার্থীরা মাঠে সক্রিয়। একজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করবেন না এই ঘোষণা দিয়ে ইসলামী আন্দোলন একক লড়াইয়ে অটল থাকার বার্তা দেয়। জোট ভাঙনের পর পাল্টাপাল্টি অভিযোগ উঠলেও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান কর্মীদের ধৈর্য, নীরবতা ও স্বাধীনতা বজায় রাখার আহ্বান জানান। তারই ধারাবাহিকতায় চরমোনাই আসনে প্রার্থী না দিয়ে আরও একবার উদারতার নজির স্থাপন করল জামায়াত। চরমোনাই পীরের আসনে জামায়াত ইসলামের প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত শুধু একটি আশীর্বাদ হিসাব নয়, এটি ইসলামপন্থী রাজনীতিতে উদারতা, ধৈর্য ও দায়িত্বশীলতার প্রতীক। এই ধারা ভবিষ্যতে ইসলামপন্থী ঐক্য ও সমঝোতার একটি শক্ত দিক তৈরি করবে, যেখানে ক্ষমতার লড়াই নয়, প্রাধান্য তাদের সম্মান ও অধিকার। সময় ডেস্ক নিউজ 0 টিভি।